নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আবি শাস্ত্রী এবং অ্যাস্ট্রো বাস্তু ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটায় আজ বহু মানুষ জর্জরিত। আজকের এই কম্পিটিশনের যুগ, কম্পিটিশনের মার্কেট, কম্পিটিশনের বাজারে আপনি উন্নতি করছেন বা আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন, আপনার কর্ম ভালো চলছে, আপনার অর্থ ভালো চলছে, মাথায় রাখতে হবে সেটা কিন্তু সবার কাছে ভালো নজরে ঠেকে না। অনেকের কাছে সেটা কিন্তু কুদৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় বা তাদের কুদৃষ্টি আপনার লাইফের মধ্যে আসতে থাকে। অনেকের কাছে সেটা হিংসার কারণ হয়ে দাঁড়ায়, অনেকের কাছে সেটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়, অনেকের কাছে কিন্তু সেটা শত্রুতার কারণ হয়ে দাঁড়ায়। অথচ আপনি আপনার রাস্তায় চলছেন, আপনি কারোর সাথে শত্রুতা করতে যাচ্ছেন না, কিন্তু আপনার উন্নতি দেখে, আপনার লাইফের ডেভেলপমেন্ট দেখে, আপনার সমস্ত কিছু ডে বাই ডে ভালো দেখে শত্রু আপনার পেছন ছাড়ছে না। একের পর এক শত্রু বাড়তেই থাকছে দিনের পর দিন ধরে। তো যারা এই ধরনের শত্রুতার মধ্যে সম্মুখীন, আমি একটু কি হয় সামান্য সামান্য জিনিস কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমি তো এমনও দেখেছি, গ্রামের দিকে এরকমও অনেক দেখা যায়, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, সব কিছুতে শত্রুর নজর। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরে বেরোলেও শত্রু দ্বারা আপনার ভীষণ পরিমাণে নজর দিতে থাকা, বা কোথায় যাচ্ছে, কোথায় গেল ব্যাপার, কি করতে গেল ব্যাপার। তো এরকম ধরনের সিচুয়েশন, এগুলো শুনতে মজার লাগলেও যাদের জীবনে এই ধরনের সিচুয়েশন হচ্ছে তারাই একমাত্র বুঝতে পারছে। তো আমি বারবার করে বলি, যারা এই ধরনের শত্রুতার জ্বালায় জর্জরিত, অবশ্যই করে বিশেষ কিছু প্রয়োগ রয়েছে অ্যাস্ট্রোলজির, বাস্তুতে, তন্ত্রের এমন কিছু কিছু প্রয়োগ রয়েছে যে শত্রুকে আপনার চুপ করিয়ে দেওয়া সম্ভব। আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা শেয়ার করার পর আমি আজকে টিপসে আসবো যে যারা এই শত্রুতার মধ্যে জর্জরিত তারা করবেনটা কি। সামান্যতম বাঁচার তো উপায় দিতেই তো হবে আপনাদেরকে, কারণ আপনাদের জন্যই আমার সব, আপনাদের জন্যই আমার সব কিছু। আজকে আমার এত ডেভেলপমেন্ট। তো প্রথম কথা হচ্ছে, আমি পূর্ব মেদিনীপুরের একটি ঘটনা আপনাদেরকে বলি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল হিংসার কারণে বা জেলাসির কারণে। ছেলেটি এবং ছেলেটির মা যখন আমার কাছে আসে, মানে আর কোনো টাইমই তাদেরকে দেওয়া হচ্ছে না। আমি ডিটেলস ঘটনায় যেতে চাইছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে বলুন বা মিডিয়াতে বহু মানুষ হয়তো অনুষ্ঠান দেখছেন, সবাই, আমি ডিটেলস ঘটনায় যেতে চাইছি না। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ছেলেটাকে তো একবার মারধরও করা হয়েছিল এবং এরকম হুমকি দেওয়া হয়েছিল, প্রাণনাশের পর্যন্ত হুমকিও কিন্তু দেওয়া হয়েছিল। তো সেখান থেকেও এমন কিছু প্রয়োগ রয়েছে যেটা করার পর মোটামুটি 6 থেকে 7 দিন পর থেকেই তারা টের পেয়ে গেছেন যে হ্যাঁ, আদতে আবি শাস্ত্রীর কাছে এমন কিছু বিদ্যা রয়েছে যে বিদ্যায় আপনাকে বের করে আনা যায়। সে আপনার সমস্যা যত বড়ই হোক না কেন বা সমস্যা যত জটিলই হোক না কেন। তো তাদের জন্য এই ধরনের কথা আমি বলবো, যাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে শত্রুতার জায়গা, ভীষণ পরিমাণে শত্রু জ্বালায় আপনি জ্বলছেন, অবশ্যই করে যোগাযোগ করা ইম্পর্টেন্ট রয়েছে। আর বাড়িতে বসে ইদানিং কালের জন্য বা সামথিং টাইমের জন্য আপনি কি করবেন, গুয়ে বাবলা গাছের মূল অবশ্যই করে ধারণ করুন বা শরীরে কিন্তু রাখবেন। গুয়ে বাবলা গাছের মূল, যারা শত্রুতার জ্বালায় ভীষণ পরিমাণে শত্রুর জ্বালায় জেরবার হয়ে গেছেন, শত্রুর জ্বালায় আপনি কোনো কাজ করে উঠতে পারছেন না, কাজ আপনার সমস্ত কিছু আটকে যাচ্ছে, বা আপনি সকালে হয়তো এমন জায়গায় আপনি থাকেন, বা আপনার হয়তো বাড়িতেই শত্রু কি বাড়ির পাশেই শত্রু, যে আপনি কোনো শুভ কাজে বেরোনোর সময় সেই শত্রু মুখ দেখেই হয়তো আপনাকে বেরোতে হচ্ছে। এরকম ধরনের যাদের সিচুয়েশন, অবশ্যই করে কিন্তু গুয়ে বাবলা গাছের মূল আপনার শরীরে বা আপনি কিন্তু ধারণ করুন। অনেকটা পরিমাণে কিন্তু আপনাদের এখান থেকে আপনারা ভালো ফল পাবেন। এবং রূপোর একটি মাছ আপনারা তৈরি করবেন। রূপো, যে কোনো সোনার রূপার দোকানে বা যে কোনো স্বর্ণকারের দোকানে কারিগরের কাছে গিয়ে আপনারা রূপোর একটা ছোট্ট সাইজের রূপোর একটা মাছ আপনারা তৈরি করাবেন। এই রূপোর মাছটিকে যে বালিশে আপনি রাত্রেবেলা মাথা রেখে ঘুমোচ্ছেন, সেই বালিশের তলায় রেখে আপনি রাত্রেবেলা মাথা রেখে ঘুমোন। যে শত্রুতার জ্বালা, যে শত্রুতার যন্ত্রণা, যে শত্রু আপনার জীবনে উঠতে বসতে বাধা তৈরি করছে, অনেকটা পরিমাণে রেহাই আপনারা পাবেন। এবং অবশ্যই টিপস টোটকাগুলি ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে বা যারা এই ধরনের প্রবলেমের মধ্যে জড়িয়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, রীতিমতন লাইক করুন, কমেন্ট করে জানান কতটা ভালো আপনারা রয়েছেন এবং কতটা উপকার আপনারা পাচ্ছেন আমার এই টিপসের মাধ্যমে। আজকের মতন এটুকুই, নমস্কার।